हाय गाइस साकिब हियर एंड वेलकम टू माय चैनल। गाइस आजकेर भिडियोते देखाबो किभाबे आपनि এই ধরনের মকআপ ডিজাইনগুলো ক্রিয়েট করবেন। গাইস কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, ওখানে আমি দেখিয়েছিলাম কিভাবে মকআপ ডিজাইন ক্রিয়েট করতে হয়। তো অনেকেরই অনেক প্রবলেম হচ্ছে, তো ভাবলাম আরও একটা নতুনভাবে ফ্রেশভাবে একটা ভিডিও বানিয়ে দেওয়া দরকার। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি 5টা নতুন মকআপ ফাইল দিতে চলেছি, তার সাথে সাথে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো কিভাবে এই ধরনের মকআপ ডিজাইনগুলো ক্রিয়েট করতে হয়। তো গাইস ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে নেম ডিজাইন করতে হবে, তার জন্য পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। দেন এ অপশানে ক্লিক করবেন, এ অপশানে ক্লিক করার পর টেক্সট অপশানে ক্লিক করবেন, দেন এডিট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে টেক্সটটা ডিলিট করতে হবে, ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। দেন পছন্দের একটা নাম লিখে দিবেন, আপনি যে নামটা দিয়ে মকআপ ডিজাইন ক্রিয়েট করতে চান। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি অভিমান। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে ফন্ট অপশানে। ফন্ট অপশানে আসার পর আপনাদের মাই ফন্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বাংলা একটা স্টাইলিশ ফন্ট অ্যাড করে নেবেন। তো ফন্ট অ্যাড করার জন্য এখানে ফাইল অপশানে ক্লিক করবেন। দেন আপনার ফাইল থেকে পছন্দ একটা ফন্ট অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে দেখবেন ফন্টগুলো শো করবে, তো এরকম টাচ করে আপনি ফন্টটা অ্যাড করে নেবেন। তো আমি যে ফন্টটা ব্যবহার করছি ওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এখান থেকে ফন্টটা অ্যাড করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমি ফন্টটা অ্যাড করলাম। দেন আপনাদেরকে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন সাইজ অপশানে। সাইজটাকে এরকমভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর টিক অপশানে ক্লিক করবেন। দেন পজিশন অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে মাঝে দুটো অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করে পজিশনটা অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন মাঝ বরাবর টেক্সটটা অ্যাড হয়ে গেল। এরপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেন এটাকে লক করে দিতে হবে। লক করলে কী হবে, এটা কিন্তু আর কোনো জায়গায় কিন্তু নড়াচড়া করবে না। এরপর আপনাদেরকে এই ফন্টটাকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে যেতে হবে। আর অল ম্যাটেরিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর এটা অ্যাড করবেন। এটা অ্যাড করার পর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। দেন সাইজটাকে ছোটো করবেন। ছোটো করে নেওয়ার পর আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে, এরকমভাবে রোটেট করবেন। রোটেট করার পর আপনাদেরকে এরকমভাবে অ্যাড করে দিতে হবে। তারপর আপনাদেরকে আরও প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে যেতে হবে। দেন এটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে ইরেজ অপশানে চলে যেতে হবে। ইরেজ অপশানে যাওয়ার পর আপনাদেরকে সাইজটা বড় করে নিতে হবে। দেন এই দুটোকে আপনাদেরকে ইরেজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে ইরেজ করবেন। দেন টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এটাকেও সাইজটা ছোটো করে নিতে হবে। দেন এরকম জায়গায় অ্যাড করে দেবেন। তারপর আপনাদেরকে আরও প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে যেতে হবে। যাওয়ার পর আপনাদেরকে আরও একটা অ্যাড করতে হবে পিএনজি। তো এটা অ্যাড করে নেবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর সাইজটাকে ছোটো করবেন। দেন এরকম জায়গায় আপনাদেরকে বসিয়ে দিতে হবে, এরকমভাবে বসিয়ে দিবেন। দেন আপনাদেরকে এখানে চলে আসতে হবে কালার অপশানে। এটাকে ইনেবল করবেন, হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। হোয়াইট কালার সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে আরও একটা পিএনজি অ্যাড করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন। দেন আপনাদেরকে এটা অ্যাড করতে হবে। এটা অ্যাড করার পর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর সাইজটাকে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর আপনাদেরকে এরকমভাবে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম জায়গায় রোটেট করে দিবেন হালকাভাবে। সাইজটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। দেন এরকমভাবে বসিয়ে দিবেন। তারপর আপনাদেরকে এখানে কালার অপশানে চলে আসতে হবে। এটাকে ইনেবল করতে হবে। দেন হোয়াইট কালারটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। তারপর টিক অপশানে ক্লিক করবেন। গেস আপনি চাইলে আরও পিএনজি অ্যাড করতে পারেন, আমি অল ম্যাটেরিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন আপনাদেরকে এখানে চলে আসতে হবে ড্র অপশানে। ড্র অপশানে আসার পর আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন আপনাদেরকে রেড কালারটা সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন রেড কালার সিলেক্ট করলাম। দেন ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনাদেরকে জুম করে নিতে হবে হালকা, এরকমভাবে জুম বাটনে ক্লিক করে জুম করে নেবেন। দেন আপনাদেরকে এই জায়গাগুলিতে, এই ফাঁকা জায়গাগুলিতে আপনাদেরকে এই রেড কালারটা ড্র করে নিতে হবে। তো আমি ড্র করে নিচ্ছি, দেখুন। গাইজ দেখতে পাচ্ছেন আমি ড্র করে নিলাম। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর ডু ব্যাক এখানে ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু ব্যাক হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, আরও জুম বাটনে ক্লিক করে এটাকে কাট করে নেবেন। দেন আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাদেরকে ট্রান্সফর্ম অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেখবেন এটা কিন্তু আপনার পিএনজি হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেন আপনাদেরকে এখানে এই বক্সটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে এই বক্সগুলোতে টিক দিতে হবে। দেন এখানে আরও একবার ক্লিক করবেন। দেন ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার কিন্তু একটা লেয়ার হয়ে যাবে। দেন এটাকে এরকমভাবে বড় করবেন। দেন আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর পজিশন অপশানে ক্লিক করবেন। দেন এখানে একবার টাচ করে দেবেন, দেখবেন আপনার কিন্তু মাঝ বরাবর এটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেম ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনাদেরকে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন। দেন এটা আপনার ডিফল্ট থাকবে, আপনাদেরকে কোয়ালিটিটা আলট্রা করতে হবে। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন।
গাইজ এরপর আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি। দেন সার্চ বারে লিখবেন photopea.com। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ক্লিক করে আপনি ডাইরেক্ট চলে আসতে পারবেন। দেন আপনাদেরকে এখানে ফাইল অপশানে ক্লিক করতে হবে। ফাইল অপশানে ক্লিক করার পর ওপেন অপশানে ক্লিক করবেন। দেন আপনি ফাইল সিলেক্ট করবেন। তারপর ভিডিওর ডেসক্রিপশন বক্সে 5টা মকআপ ফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে আপনি মকআপ ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। দেন আপনার যেটা পছন্দ হবে সেটা অ্যাড করবেন। অ্যাড করলে দেখবেন এরকম লোডিং হবে। কিছুক্ষণ এখানে লোডিং হয়ে যাওয়ার পর আপনার ফটোটা এখানে ওপেন হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো আপনারাও এরকমভাবে ওপেন হয়ে যাবে। দেন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন অপশান রয়েছে, তো ওপেন অপশানটিতে ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আরও একবার ক্লিক করে দিতে হবে। দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনাদেরকে আরও ফাইল অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে ওপেন অ্যান্ড রিপ্লেস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরও ফাইল সিলেক্ট করতে হবে। দেন আপনি পিক্সেল দিয়ে যে নেম ডিজাইনটা এডিট করলেন সেটাকে অ্যাড করতে হবে। তো আমি এখানে পিক্সেল ফাইলে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি এটা এডিট করলাম, তার জন্য এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেখবেন আপনার সামনে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার নামটা কিন্তু চলে আসবে, যেটা আপনি এডিট করলেন। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এরপর আপনাদেরকে আরও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটাতে আপনি ক্লিক করবেন। এই যে নিচের যে ডিজাইনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। দেন ডিলিট বাটনটিতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। এরপর আপনাদেরকে আরও এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইল অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে সেভ স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনার এই অবজেক্টটা এডিট হয়ে যাবে। গাইজ দেখতে পাচ্ছেন এডিট হয়ে গেল। এরপর আপনাদেরকে দেখতে পাচ্ছেন লোগো মকআপ, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ভালোভাবে দেখুন। তো এখানে লোগো মকআপে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এখানে লোগো মকআপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। গাইজ দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ওয়াটারমার্ক রয়েছে। তো এই ওয়াটারমার্কগুলো আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টাইটেল অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। দেন ডিলিট বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। দেন এখানে আরও একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার এটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনাদেরকে এটা সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইল অপশানে ক্লিক করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে জেপিজিটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তারপরে আপনাদেরকে এখানে সেভ অপশানেতে ক্লিক করে দিতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর ডাউনলোড অপশানে চলে আসবে। তো ডাউনলোড অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার এই মকআপ ডিজাইনটা ক্রিয়েট হয়ে ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি ক্রিয়েট করে নিতে পারলাম। এরকমভাবে আপনি ক্রিয়েট করে নেবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন, এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। গাইস যদি কোনো আপনার প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, উপকৃত হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।